আমার মুসলমান ভাই বোনদের জন্য আসসালামু আলাইকুম এবং আমার হিন্দু ভাই বোনদের জন্য নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই 2-3 দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ ব্যস্ততার জন্য ভিডিও করতে পারতেছি না এবং ছাড়তেও পারতেছি না। আর যে সময়টা পাই ওই সময় আসলে ভিডিও করার মতো এনার্জি থাকে না। আর সময় আমি ফ্রি থাকি হচ্ছে সন্ধ্যার পর, আর সন্ধ্যার পর একটু বাচ্চাদের নিয়ে পড়তে বসাইতে হয়, সেজন্য ভিডিওটা করা আসলে হচ্ছে না। খুবই ব্যস্ত। আর চাকরি করে হয় না আসলে। চাকরি না করলে বাসায় থাকলে এগুলা মনে করেন ভিডিও করা বা নিজের মন মতো যা কিছু মন চায় করা যায়, কিন্তু চাকরি করলে আসলে বাসায় আইসা ওই এনার্জিটা থাকে না ভিডিও করার। তার উপরে সন্ধ্যার পর বাচ্চাদের পড়তে বসাইতে হয়। এখন আমি ভিডিও করতে বসলে যে ওরা পড়া হয় না ওদের, সেজন্য ভিডিও 2-3 দিন ধরে করা হচ্ছে না আর ভিডিও আপলোডও দেওয়া হচ্ছে না। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো ভালোই আছি, ভগবান ভালোই রেখেছে। ঠান্ডা লেগেছিল, বড় মেয়েটার ভালো হয়ে গেছে। আজকে আবার মাঘ মাসের যে শীত, আজকে বোঝা যাচ্ছে যে আজকে সকালে বোঝা গেছে যে আসলে মাঘ মাস চলতেছে। সকালে ঘুম থেকে উঠা যখন এই রান্না করতে যাচ্ছি, নাস্তা বানাতে যাচ্ছি, ঘরের ভিতরে তো বোঝা যায় না ঠান্ডা। তো আমার হাজব্যান্ডের কাজ ছিল সকালেই, যেহেতু ঈদ আসতেছে সামনে, ওর কাজের চাপটা একটু বেশি, ওর একটু সকালেই যাইতে হয়। ওই বাইরে বের হয়ে দেখে যে অনেক কুয়াশা। তো ও তখন বাইরে গিয়ে আমার ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে বাইরে অনেক ঠান্ডা, তুমি অফিসে বের হওয়ার সময় এই সোয়েটার পরে বা চাদর পরে বের হও। পরে আমি দরজা খুলে দেখলাম যে আসলেই তো অনেক ঠান্ডা পড়ছে। ঠান্ডা বলতে তারপর যখন রেডি হয়ে গেলাম অফিসের দিকে, তখন দেখি বাইরে একটু বাতাস আর অনেক কুয়াশা, কিন্তু যেরকম কুয়াশা ছিল আর বাতাস ছিল ওই তুলনায় ঠান্ডাটা কম লাগছে। এত ঠান্ডা লাগে নাই, ভালোই লাগছে। মানে আছে সকালটা অন্যরকম ভালো লাগছে। আসলে মাঘ মাস একটা জানান দিতেছে যে আমি এখনো যাই নাই, আমার সময় শেষ হয় নাই। মাঘ মাসে এরকম ঠান্ডা থাকবে এটাই না ভালো লাগে, কিন্তু মাঘ মাসের শুরু থেকে পড়ে গেছিল গরম। আর সীমা লাগো, আর কিছুদিন পরেই, কয়েকদিন গেলে পহেলা ফাগুন। পহেলা ফাগুনে তো সবারই কত কিছু প্রোগ্রাম থাকে। আমার কোনো প্রোগ্রাম নেই, আমার সারা বছর একই কাটে। আর এখন যেহেতু বাচ্চা হয়েছে ব্যস্ত থাকি, ওদেরকে নিয়ে হয়তো একটু বাইরে বেরোতে টেরোতে যাবো, এছাড়া আর কোনো কিছুই নাই। বসন্তকাল তো সবার যার যার পহেলা ফাল্গুন আর বসন্তের প্রোগ্রাম আছে, আশা করি সবাই ভালোভাবে করেন, সবার ভালো কাটুক, এটাই। ভগবান সবাইকে ভালো রাখুক।